তারা অস্বীকার করে এবং সরকার গঠনের দিন 10ই এপ্রিল এটাও তারা অস্বীকার করে। আমাদের স্বাধিকার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক 7ই জুন তারা অস্বীকার করে। কাজেই বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, এইসব ব্যাপারে তারা ইতিবাচক রাজনীতি করবে এটা আমরা আশা করি। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য তাদের জন্ম হয়েছে, রক্ষা করা না ধ্বংস করা। এ যাবৎ তাদের কর্মকাণ্ডই ওই লক্ষ্যে নিবেদিত। তারপর এক কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে বীর চট্টলা, প্রীতিলতা ওয়াদ্দার, সূর্য সেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, তিতুমির, সব সংগ্রামী মিথ্যা। বিএনপি এসব স্বীকার করে। তারা মনে করে 9 মাসে যে সংগ্রাম, যুদ্ধ, সেই যুদ্ধটাই স্বাধীনতার সংগ্রাম। এবং যদিও এই যুদ্ধে তাদের প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না, বিএনপি দল তখন ছিল না, কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা আমাদের জানা নেই। কি পয়লা বৈশাখ প্রসঙ্গ হলো, আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ। তো 60 লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 3 মাসের সময় দিয়ে দেন। সব প্রশ্ন আপনি করবেন না। আমাদেরকে 42% উপরেও একটা পার্সেন্টেজ টার্ন আউট হইল, আমাদের নির্বাচিত করেছে। এটা জনমতকে অশ্রদ্ধা করা, জনমতের প্রতি এদের অশ্রদ্ধার যে রাজনীতি, নেতিবাচক যে রাজনীতি, সেটারই প্রতিফলন। বলেন রাখেন, সব দুজনে করে। জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও জনসমর্থনের অভাবে তারা আন্দোলন করতে পারবে না। আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস সবই তারা হারিয়ে ফেলেছে। আপনার বা এখানে কোনো সাংবাদিক এই দুর্ভিক্ষকালে খাওয়া দাওয়া করার কোনো, যে একবেলা না খেয়ে আছে বা 2 বেলা না খেয়ে আছেন, অথবা খাবার সংক্ষিপ্ত করে দিচ্ছেন, এমন কিছু কি ঘটেছে? এগুলো বিএনপির অপপ্রচার। আমরা বলছি ওরা অপপ্রচার করতেছে, আমরা সেটাই বলছি। আমরা বলছি
তাদের আন্তর্জাতিক মিত্ররা, তাদের সাথে সলা পরামর্শ করে তারা এই সরকার ক্ষমতায় বসলেও দুর্ভিক্ষে এই সরকারের পতন, সেটা তো হয়নি। বলেন, আর দরকার নেই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, বার্তা একটাই। কাদের ভাই, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এবারে ঈদ যাত্রাটা সার্বিকভাবে সরকারের নানান পদক্ষেপের কারণে সুন্দর হয়েছে, স্বস্তিদায়ক হয়েছে। এই জন্য আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা কথা হচ্ছে যে এই যে আপনার যে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি ছিল, সরকারের নানান পদক্ষেপের কারণে কিন্তু আসলে মানুষ অনেকটা স্বস্তি ছিল এবার। তো আপনাদের যেই প্রোগ্রামগুলো আপনারা রোজা এবং রোজার আগে ছিল, সেই প্রোগ্রামগুলোকে আসলে কন্টিনিউ করবেন কিনা? কারণ কিছু বিশেষ প্রোগ্রাম আসলে রোজার কালে করা হয়েছিল টিসিবির মাধ্যমে, নানান মাধ্যমে, সেই প্রোগ্রামগুলোকে আসলে আপনারা কন্টিনিউ রাখবেন কিনা? যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ঢাকার সব ক্যামেরা আছে। বিষয়টা শর্টকাট।